একজন মিস্ত্রি কি এমন না, একজন মিস্ত্রি কিন্তু খুব পাকা মিস্ত্রি হইতে পারে, মানে সে ইঞ্জিনিয়ার থেকেও ভালো কাজ করে ফেলতে পারে। তুমি যদি এরকম করতে পারো, সিএসসি নন সিএসসি এগুলো ডাজন্ট ম্যাটার, গ্র্যাজুয়েশন আসলে ডিগ্রিটা আসলে খুব বেশি ম্যাটার করে না। রাকিবুল হাসান কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাই, আমি নন সিএসসি ভালো লাগা থেকে ওয়েব ডেভেলপমেন্ট শেখা। আমি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের জন্য যা যা দরকার বিশেষ করে মার্ন শিখেছি, পাশাপাশি বেস্ট প্যাটার্ন ফলো করার চেষ্টা করছি। আমি জানতে চাচ্ছি আমি আর কি শিখলে নিজেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলতে পারবো, নাকি যেহেতু নন সিএসসি অতএব ওয়েব ডেভেলপার হিসেবেই থাকতে হবে? ওকে, নাইস কোশ্চেন রাকিব, থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। তো তুমি যেটা জানতে চাচ্ছ সফটওয়্যার ডেভেলপার আর ইঞ্জিনিয়ার এদের ভিতর তফাৎটা কি, তাই না? তো আমি একটা রেফারেন্স দিয়ে বলি যে মানে কয়েকদিন আগে আমি একটা পডকাস্ট শুনতেছিলাম, সেখানে এভাবে বলে যে যে ইঞ্জিনিয়ার, আমরা আগে কি করে দেখতাম, গ্রামের বাড়িতে মাটির বাড়ি তৈরি করতো না মানুষ, বা গ্রামের দিকে এখনো এরকম হয় যে বাড়িগুলো কোনো ইঞ্জিনিয়ার ছাড়াই করা হয়, মিস্ত্রিকে দিয়ে। এমন হয় না যে তোমার সফট মানে বিল্ডিংটা খারাপ হয়, বিল্ডিংগুলো কিন্তু গ্রামের দিকে বিল্ডিংগুলো আমার ভালোই লাগে, সুন্দর লাগে, বাট প্রবলেমটা কি, ওইটা স্কেল করে না। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কে তুমি মানে ইয়ে করতে পারবে একজন আর্কিটেক্ট হিসাবে। আর্কিটেক্ট কি করে বা সিভিল ইঞ্জিনিয়ার কি করে, সে একটা সুন্দর প্ল্যান দেয়, সেটার জন্য লোড টেস্ট করে, ঠিক মতো করে বিল্ডিংটা ওয়েল অর্গানাইজড ভাবে ওঠে এবং বিল্ডিংটা অনেকদিন স্থায়ী হয়, বিল্ডিংটা তোমার অনেক বড় স্কেল করা যায়। ইট উড ইউনো এটা মানে টেস্ট অফ টাইমে অবশ্যই কনকারার হিসেবে থাকবে এই বিল্ডিংটা, বাট যেটা মিস্ত্রি দিয়ে বানানো সেটা কিন্তু থাকে না। তো এইটা হলো ডিস্টিংশন বিটুইন এ ডেভেলপার অ্যান্ড এ ইঞ্জিনিয়ার। একজন ইঞ্জিনিয়ার সে যে প্রবলেমটা সলভ করতেছে সেটাকে অনেক ডেপথলি ভাবে, যেটা আসলে আমার অন দ্য ফিউচার এটা প্রোডাকশন লেভেলে কিভাবে পারফর্ম করবে, তার একটা কমপ্লেক্সিটি অ্যানালাইসিস ক্ষমতা থাকে। বাট একজন যে ডেভেলপার, তার হয়তো এই গুণটা একটু কম থাকে, এবং এই কারণে দেখা যায় যে সে যে কোডগুলো লেখে এগুলো অনেক ম্যাসি হয়, বেস্ট প্র্যাকটিস ফলো করে না। অনেক সময় দেখা যায় যে প্রপার ডিজাইন প্যাটার্ন ফলো করা না করার কারণে কোডটা আমরা রিজেক্ট করে দিই, বারবার রিজেক্ট করে দিই, একবার না বারবার। সো এই জিনিসটা তোমার বুঝতে হবে। তো তোমার যেটা আমি রিকমেন্ড করব, মার্ন স্ট্যাক শিখতেছো, খুব ভালো কথা। এখন অবশ্যই অবশ্যই একটা টিম প্রজেক্ট করা, কারণ টিম প্রজেক্ট করলে আসলে তোমার কোলাবোরেশন ক্ষমতা এটা বাড়ে। ওই যে আমি বললাম, রাশিয়ান একজন গাইয়ের সাথে আমি বিভিন্ন আইডিয়া নিয়ে কথা বলতাম, তার প্রবলেমগুলো শুনতাম, সলিউশন দিতাম, এটা হচ্ছে আমার টিম প্রজেক্ট। তোমার এরকম টিম প্রজেক্ট করতে হবে যদি তোমার রিমোট স্পেসে কাজ করার ইচ্ছা থাকে। তাহলে এরকম অনেক ছোটোখাটো মানে লোক থাকে, মানে যাদের বিভিন্ন প্রোডাক্ট প্রয়োজন, যেমন মনে করো আমার একটা ওয়েবসাইট দরকার, পোর্টফোলিও ওয়েবসাইট, তো তুমি এরকম লোকজনকে পিং দেবা যাদের এরকম প্রয়োজন, খুঁজবা কোথায়, এটা আমি তোমার উপরে ছেড়ে দিব, তোমার মার্কেট তোমার খুঁজে নিতে হবে ভাইয়া। খুঁজে নেওয়ার পর তার সাথে কোলাবোরেটিভলি তুমি কাজ করবা টিম প্রজেক্টে, এবং সেই ফিচারটা কন্টিনিউসলি তোমার বানাইতে হবে। তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে একটা প্রোডাকশন লেভেলের কোড আর একটা মিডিওকার লেভেলের কোডের ভিতরে তফাৎটা কই। এন্ড ওয়ান্স ইউ গেট টু দ্যাট লেভেল, একজন মিস্ত্রি কি এমন না, একজন মিস্ত্রি কিন্তু খুব পাকা মিস্ত্রি হইতে পারে, মানে সে ইঞ্জিনিয়ার থেকেও ভালো কাজ করে ফেলতে পারে। তুমি যদি এরকম করতে পারো, সিএসসি নন সিএসসি এগুলো ডাজন্ট ম্যাটার, গ্র্যাজুয়েশন আসলে ডিগ্রিটা আসলে খুব বেশি ম্যাটার করে না জব পাইতে হলে। এটাই রাকিব তোমার কাছে, এটাই। আর যদি তোমার আরো ডিটেল কোনো আনসার লাগে যে নন সিএসসি ডেভেলপার হিসেবে আমার মানে তোমার কি কি বাধা ফেস করতে হয়, তাহলে আমি যেটা বলবো যে তোমার আসলে ভিসা, এই জিনিসটা একটু প্রবলেম হবে জাস্ট ইউএস এর ক্ষেত্রে, কারণ এখানে হাইলি স্কিলড ওয়ার্কার এরকম ভিসা আছে। আর ইউরোপেও তোমার ব্যাচেলার ডিগ্রিতে তুমি যদি যাও যে টেক টেক কোম্পানিতে যাইতে চাও, দেখা যায় তোমার ভিসা নন সিএসসি, তখন একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, বাট এগুলো ওভারকাম করা যায় তোমার যদি রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকে। যেমন একজন ইঞ্জিনিয়ার হিসেবে তুমি এই লাইনে 12 বছর এক্সপিরিয়েন্স আছে, এরকম যদি থাকে তাহলে তোমার ওই 4 বছর ব্যাচেলার, এটা ইউএসএ তে দেখে না, পয়েন্টেড কিছু সিস্টেম আছে। সো তোমার অবশ্যই পটেনশিয়াল আছে, চেষ্টা করবা যাতে বেস্ট প্র্যাকটিসগুলা, এগুলো তুমি ডিফাইন করবা না, এটা কিন্তু অলরেডি ডিফাইন্ড, এবং এটা তুমি যদি সিনিয়রদের সাথে কাজ করো তখনই তুমি অ্যাকাউন্টটা রিয়েলাইজ করতে পারবা। আমি সাজেস্ট করবো এরকম টিম প্রজেক্ট করা, আর এত নন সিএসসি এগুলো নিয়ে না চিন্তা করা, তুমি তোমার কাজ করে যাও, দ্যাট উইল স্পিক ফর ইউ।